হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা এখন অনেক রাত 1টা বাজতে যাচ্ছে। আমরা দীঘায় যাচ্ছি, আমরা গিয়ে দেখাবো দীঘাতে আমরা কী কী করলাম। চলুন, আমরা কোলাঘাটে এসে গেছি আর একটা হোটেলে দেখি কিছু খেয়ে নিই। এখন রাত তো অনেক হয়েছে, তো দেখি চলুন কী খাই দেখে নিই। এই যে দেখি আমরা এই হোটেলে কি খাই। তো দেখুন আমি এখন কি খাবো বুঝতে পারছি না, মাথা খুব যন্ত্রণা হচ্ছে। তো গরম গরম একটা চা নিয়ে নিলাম। এখন বাটার নান আর এটা চানা মাটার খাওয়া হচ্ছে। আর এখানে এই বিস্কুট, আমি বিস্কুট আর চা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখুন দীঘায় এসেছি আমি ঘুরতে। এত শরীর খারাপ হচ্ছে গাড়ির মধ্যে শুয়ে। এই কালকে রাত্রে গাড়িতে উঠেছি আমরা 12:30টার দিকে, আর নেমেছি সকাল 7টার দিকে। সেই মানে এত জার্নিংয়ের জন্য আর আমার একটু শারীরিক সমস্যার জন্য এখনও পর্যন্ত কিছু খেতে পারিনি, বিছানা থেকে উঠতে পারিনি, শুধু ওষুধ খেয়েছি আর শুয়ে আছি। আপনাদের একটু ভিডিও, সকালবেলা মাছের বাজারে গেছে সবাই, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, সকালে ব্রেকফাস্ট হয়েছে, কি আমরা হোটেলে উঠেছি কিছুই দেখাতে পারিনি। বিছানার মধ্যে শুয়ে আছি, আমি না যেতে পেরেছি সমুদ্রে না কোথায়, ওষুধ খাচ্ছি আর এই বিছানার মধ্যে পড়ে আছি। সকাল থেকে খেতেও পারিনি। তা দেখি একটু দোয়া করবেন আর কিছু আপনাদের জন্য দেখাতে পারি কি না। উঠে বাড়িতে যাব কি করে, এই টেনশানে পাগল হয়ে যাচ্ছে। আমি কী করে যাব জানি না। ঠিক আছে, তো দেখুন কি নিয়েছি। আলু ভাজা, সবজি, পাঁপড় আর ডাল, এক রকমের সবজি, চাটনি, তারপরে এখানে আপনার পমফ্রেট মাছ আর বাগদা চিংড়ি আমরা কিনে এটা কষা করে নিয়েছি। তো আমি আপনাদের দেখাচ্ছি। দুটো আমরা অনেকজনে এসেছি, তো ওই জন্য ওদের রুমে খানিকটা দিয়ে দিচ্ছি, আমরা খানিকটা নিয়ে নিচ্ছি। এখানে ডিমের আমলেট, আর এখানে হচ্ছে সবজি হচ্ছে পটল চিংড়ি কষা, আর এটা একটা শাক দিয়ে, অনেক রকমের শাক দিয়ে একটা সবজি, আলু, পাঁপড়। আচ্ছা, এগুলো দেখানোর পর কি আছে ওখানে? তো সেম আছে। দেখুন পমফ্রেট মাছ, এগুলো ভাজা আর কিছু রান্না আছে। আমাদের সকালবেলা বাজারে গিয়ে মাছগুলো কিনে আনা হয়েছে, কিন্তু আমি শরীর অসুস্থর জন্য আমি ভিডিও করতে পারিনি, খুব খারাপ লাগছে। তো দেখুন কত বড় বড় পমফ্রেট মাছ সকালে কিনে আনা হয়েছিল। আমার মনটা খুব খারাপ, আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি। এত সুন্দর খেতে। তো দেখুন মাছগুলো, চিংড়ি মাছগুলো খুব বড় বড় সুন্দর ছিল, কিন্তু এমন করে রান্না করেছে ভেঙে চুড়ে। দেখুন আমাদের এবারে শরীর এত খারাপ ছিল বার হতে পারিনি। এবার সবাই বার হচ্ছি, দেখি কোথায় যাই, গিয়ে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি। চলুন দেখি। হ্যালো বন্ধুরা, তো দেখুন সকাল সকাল আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। সকাল সকাল আমাদের বাড়িতে কি এসছে, মানে আমার সব থেকে ফেভারিট জিনিস, সব থেকে। চলুন দেখিয়ে দিই। দেখে বুঝতেই পারছেন এই সময় ইলিশের প্রচুর দাম, কিন্তু আমার হেভি ইচ্ছা করছিল খেতে। তো একটা ইলিশ নিয়ে এসছে, দেখুন ইলিশটা কত বড়। একটা এত বড় খাঞ্চা মধ্যে রেখেছি, তাও বার হয়ে যাচ্ছে। দেখুন অনেক বড় মাছটা, আর একদম পুরো গাটা দেখতেও যেন আমার ভালো লাগে। ইলিশ মাছ আমার এত পছন্দর মাছ, মানে ইলিশ মাছ শুধু পছন্দ না, মানে সবার থেকে। তারপরে বিরিয়ানি ইলিশের পরে। তো এর মধ্যে আইস দিয়ে দিয়েছে। তো মাছটা দেখুন
কেটে আনিনি। আর আমার এইসব ধরনের মাছ কাটতে, যে মাছ খেতে ভালো লাগে কাটতেও খুব ভালো লাগে। তো চলুন, তো আমি মাছটা কাটতে বসে গেছি। তো চলুন কেটে নিই। দেখুন মাছটা খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মাছটা কেটে নিই, দেখি ক পিস করি। আমাদের একটা বিয়ে বাড়ি আছে সামনে, ঈদ। চলুন, তো দেখুন মাছটা আমি কেটে নেব। ক্যামেরা তুমি ধর। আমার তো কাঁচা ঝোলের মাছ বেশি পছন্দ, সেই জন্য আমার জন্য আমি কাঁচা মাছ এগুলো রেখে দিয়েছি, এগুলো আমার জন্য। আর এগুলো সব ভাজবো, আমি ভেজে রান্না করব। চলুন মাছগুলো মানে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই। ইলিশ মাছে হালকা একটু লবণ আর হলুদ হলেই যেন খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু, নুন হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো মাখিয়ে ভেজে নিই। তো চলুন, তো দেখুন তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। তো দেখুন মাছগুলো এবারে ভাজতে দিই একটা একটা করে। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা। তো চলুন মাছটা ভালো করে ভেজে নিই। আমি সবসময় একটা কথা বলি, এবং আপনারা হয়তো শুনেছেন, যে বেশি মশলা দিলে যে রান্না ভালো হয়, এই কথাটা মানে একদম ভুল কথা। অল্প মশলা দিয়ে রান্না করলে যে রান্না অনেক টেস্ট হয়, সে রান্নার ফ্লেভারটা আপনার আসে, যে আপনি কি রান্না করছেন, মানে যে স্বাদটা সেটা থেকে যায়। আর অতিরিক্ত মশলা দিলে রান্না মানে কি বলবো, যে মশলার একটা টেস্ট এসে যায়, কিন্তু যে আপনি যে জিনিসটা রান্না করছেন সেই ফ্লেভারটা চলে যায়। তো সবসময় অল্প মশলার মধ্যে রান্না করার চেষ্টা করবেন এবং হেলদি থাকার চেষ্টা করবেন। তো চলুন মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখুন এত মোটা মোটা মাছগুলো একদম মচমচে করে ভেজেছি, পুরো ছোট ছোট হয়ে গেছে। তো গরম গরম ভাতের সঙ্গে হালকা একটু লবণ নিয়ে আর মাছের তেল, মাছ দিয়ে হেভি টেস্টি। কার কার ভালো লাগে এইভাবে খেতে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো সবথেকে ফেভারিট ইলিশ মাছ, বলেই দিয়েছি। আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। আমার মতো যারা রান্না করছে, রান্নার ভিডিও খুব কষ্ট, এই গরমের সময় প্রচুর মানে কি বলবো কষ্ট হয়। ইচ্ছা না থাকলেও আজকে রান্না করতে ইচ্ছা করছে না, তাও করতে হয়। তো প্লিজ সাপোর্ট করুন আর পাশে থাকুন, আমার মতো সবার, আমারও। তো দেখুন মাছের খানিকটা ঝোল করেছি, আর মাছ ভাজা খাওয়া হচ্ছে। তো আমরা খেতে বসে গেছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, আর ভালো থাকবেন।